তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। বর্তমানে কিন্তু ইপিএফওর নতুন কিন্তু ধামাকাদার আপডেট কিন্তু চলে এলো। বর্তমানে আপনার ইউএন নাম্বার তৈরি করার জন্য, জেনারেট করার জন্য আর কিন্তু আপনাকে যে কোম্পানির ভেরিফিকেশন বা অ্যাপ্রুভেলের কোনো রকম প্রয়োজন নেই। এখন বর্তমানে উমং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ইউএন আইডি এবং পাসওয়ার্ড আপনি খুব সহজে বানাতে পারবেন এবং সঙ্গে কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। যে ইউএন যে কার্ড রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি অনলাইনে আধার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইউএন নাম্বার আপনি জেনারেট করতে পারবেন এবং কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? এখানে উমং লিখে কিন্তু আপনি সার্চ করবেন। উমং লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে উমং অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে, ঠিক আছে? অথবা যাদের কিন্তু ডাউনলোড হয়ে আছে তারা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু করে নেবেন, ঠিক আছে? এছাড়া আরেকটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আধার ফেস আইডি অ্যাপ। এটাও কিন্তু আপনাকে ডাউনলোড কিন্তু করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইনস্টল রয়েছে, সেই জন্য আনইনস্টল দেখাচ্ছে। আপনারা যদি এখানে আনইনস্টল দেখায় তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ইনস্টল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এই দুটো অ্যাপ আপনাকে ডাউনলোড কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর কিন্তু যে উমং যে অ্যাপ্লিকেশানটি সেটা আপনি ওপেন করবেন। ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন উমং অ্যাপ্লিকেশানটি এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন? এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কী করবেন? এখানে গেট স্টার্টেড বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন মোবাইল নাম্বার এমপিন বসিয়ে, অথবা যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন? এখানে রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করবেন। করে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং আপনার কিছু ডিটেলস বসিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আমার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করে নিচ্ছি। মোবাইল নাম্বার এমপিন বসিয়ে আমি লগ ইনটা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন? এরপর এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? এখানে লিখবেন যে ইপিএফও লিখে কিন্তু আপনি সার্চ করবেন, ঠিক আছে? এখানে সার্চ বাটনে আপনি ইপিএফও লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্টের জায়গায় একটি অপশান দেওয়া রয়েছে যে ইপিএফও লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই যে ইপিএফও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এরপর বর্তমান যে ইউএন যে নাম্বার এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য এবং যে ইউএন যে কার্ডটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন? সর্বপ্রথম আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ইউএন অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন? এখানে আপনার আধার নম্বর বসাবেন। বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আমার কাছে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে কী করবেন? এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন? এখানে স্টার্ট স্ক্যান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু আধার যে ফেস আইডি অ্যাপটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ওপেন হয়ে গেল এবং সরাসরি যে আধার ফেস আইডি অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু ফেস ভেরিফিকেশন কিন্তু আপনাকে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সঠিকভাবে ফেসটা আপনি দেখাবেন। যখন কিন্তু গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল এবং আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবারে ভালো করে দেখে নেওয়ার পর আপনি কী করবেন? এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে ইউএন ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনার তৈরি হয়ে গেল এবং আপনার মোবাইলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনার যে ইউএন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে কিন্তু এসএমএস এর দ্বারা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তার নাম্বারটাও লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে ইউএন নাম্বারটা লেখা রয়েছে। এবার আপনি কী করবেন? এখান থেকে আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে যেই নাম্বারটা আপনাকে পাঠানো হয়েছিল যে ইউএন যে আইডি নাম্বারটা, সেই নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে যদি এরকম দেখায় আপনি কী করবেন? এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। অ্যালাউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রোফাইলটা আপডেট হয়ে গেল। এরপর কিন্তু সরাসরি নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিক বসাবেন। আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যে ইউএন যে কার্ডটা আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে গেল। এবার এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে? এবার বলে রাখি যে এই কার্ডটা আপনার তৈরি হয়ে গেল। এবার পরবর্তী সময়ে আপনি যদি এই কার্ডটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে কিন্তু পুনরায় কিন্তু আপনার যে ইপিএফওর যে পেজে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এখান থেকে আপনি বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, আপনি কিন্তু মানি উইথড্রল করতে পারবেন, বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। এবার কার্ডটা ডাউনলোড করার জন্য ডাউনলোড ইউএন কার্ড দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার
সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে এখান থেকে খুব সহজে যখন খুশি আপনি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবার বললে কি আপনার কিন্তু যে এসএমএসে যে ইউএন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আপনি কী করবেন, এখানে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে ইপিএফও লিখে সার্চ করবেন, করে দেওয়ার পর এর অফিসিয়াল পোর্টাল কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর একটি অপশন দেখতে পাচ্ছেন অনলাইন ক্লেম বলে, এই অপশন ক্লিক করবেন। এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে লগ ইন করতে বলছে। এরপর আপনি কী করবেন, এখানে ফরগেট পাসওয়ার্ড বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং যে ইউএন যে আইডি নাম্বারটা সেটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার, আপনার মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে কিন্তু একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আমাকে ঠিক চিহ্ন মেরে এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে গেট অথরাইজ পিন এই অপশান ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি কিন্তু পাঠানো হবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন এবং আপনার নিজের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড কিন্তু আপনি বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তারপর পরবর্তী সময় আপনার যে ইউএন নাম্বার এবং যে নতুন পাসওয়ার্ডটা আপনি তৈরি করলেন সেটা বসিয়ে আপনি লগ ইন করে আপনি কিন্তু যে কোনো যে টাকা উইথড্রল করার কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ আপনি করতে পারবেন। এখন কিন্তু বর্তমানে যে ইউএন নাম্বার তৈরি করার জন্য কোম্পানির ভেরিফিকেশন বা অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। এখন বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে মাত্র ওই 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি খুব সহজে আপনার আধার কার্ড দিয়ে বা আধার নাম্বার বসিয়ে আপনি খুব সহজে ফেস অথেন্টিকেশনের দ্বারা ইউএন নাম্বার কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।